হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব ইন্ডিয়ান হিস্ট্রির উপরে, যা তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে সমস্ত 20টি প্রশ্ন আমি এখানে নিয়ে এসেছি সবই সিলেক্টেড এবং তোমাদের খুবই হেল্পফুল হবে। দেখো, প্রথম প্রশ্ন আছে, চম্পারণ অ্যান্ড খেদা সত্যাগ্রহ ওয়ার হেল্ড বাই, অর্থাৎ চম্পারণ এবং খেদা সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল কার দ্বারা? তো সঠিক উত্তর হবে অপশান এ, গান্ধীজি। তো গান্ধীজির দ্বারা চম্পারণ এবং খেদা সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল। তো তোমরা আর একটু ইম্পর্টেন্ট ইনফরমেশান জেনে রাখো যে চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল? 1917-তে, আর খেদা সত্যাগ্রহ হয়েছিল 1918-তে। নেক্সট কোশ্চেন দেখো, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি? আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে? তো আলিগড় মুসলিম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন অপশান বি, সৈয়দ আহমেদ খান। তো সৈয়দ আহমেদ খান হলেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1875 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরপ্রদেশে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এটাও তোমরা জেনে রেখো, খুবই ইম্পর্টেন্ট। তো নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং নিউজ পেপার ওয়াজ স্টার্টেড বাই অ্যানি বেসান্ত? নিচের কোন সংবাদপত্র অ্যানি বেসান্ত শুরু করেছিলেন? তো সঠিক উত্তর কী হবে? অপশান বি, নিউ ইন্ডিয়া, এবং প্রতিষ্ঠিত হয়েছিল 1914 সালে। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ডিউরিং 1857 সেপই মিউটিনি? 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা, বারবার বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়। অপশান এ, লর্ড ক্যানিং ইজ দ্য রাইট অ্যান্সার। তো লর্ড ক্যানিং ছিলেন 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। চলো নেক্সট প্রশ্ন, দ্য ব্ল্যাক হোল ট্র্যাজেডি টুক প্লেস অ্যাট ফোর্ট উইলিয়াম ইন 1756 ইন দ্য সিটি অফ। ব্ল্যাক হোল ট্র্যাজেডি যেটা 1756 সালে ফোর্ট উইলিয়ামে সংঘটিত হয়েছিল, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে কলকাতা, এবং তখন নবাব ছিলেন বাংলার সিরাজ উদ্দৌলা। নেক্সট কোশ্চেন দেখো, গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ সাইন্ড ইন? গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? তো সঠিক উত্তর হবে অপশান ডি, 5ই মার্চ 1931 সালে। কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান জেনে নাও। গান্ধী আরউইন চুক্তি ছিল মহাত্মা গান্ধী এবং ভারতের ভাইসরয় লর্ড আরউইন দ্বারা স্বাক্ষরিত একটি রাজনৈতিক চুক্তি, এবং এই চুক্তির শর্তানুসারে ঠিক হলো যে গান্ধীজি আইন বিরোধী আন্দোলন প্রত্যাহার করে নেবেন এবং দ্বিতীয় যে গোল টেবিল বৈঠক হবে তাতে তিনি যোগ দেবেন। এছাড়াও এই চুক্তিটি দিল্লি চুক্তি নামে পরিচিত। এটাও তোমরা মনে রেখো যে গান্ধী আরউইন প্যাক্ট দিল্লি প্যাক্ট নামেও পরিচিত। নেক্সট কোশ্চেন, দ্য পুনা প্যাক্ট ওয়াজ অ্যান এগ্রিমেন্ট বিটুইন। পুনা চুক্তি ছিল এদের মধ্যে একটি চুক্তি। তো পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশান এ, নেহেরু এবং আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়েছিল, এবং পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1932 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর। এবং জেনে রেখো, পুনের এয়ার ওয়াদা সেন্ট্রাল জেলে মহাত্মা গান্ধী এবং বি.আর. আম্বেদকরের পক্ষে মদন মোহন মালব্য এতে স্বাক্ষর করেছিলেন। নেক্সট কোশ্চেন, হু কম্পোজড দ্য সং সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা? এই গানটি কে রচনা করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশান এ, মোহাম্মদ ইকবাল, এবং তিনি লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই বিখ্যাত গানটি, যেটি যুবকদের দেশপ্রেমের অনুভূতিতে উজ্জীবিত করার জন্য একটি স্লোগান হিসাবে ব্যবহৃত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইয়ার ক্যালকাটা মেডিকেল কলেজ ওয়াজ এস্টাবলিশড? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্নটা, বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তো কত সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হবে 1835 সালে। অপশানটা ভুল আছে, তোমরা একটু কারেকশন করে নেবে। এবং এই কলেজটির পূর্ব নাম ছিল মেডিকেল কলেজ বেঙ্গল। এছাড়াও জেনে রেখো যে 28শে জানুয়ারি 1835 সালে এই কলেজ প্রতিষ্ঠিত হয়, এবং প্রতিষ্ঠিত করেছিলেন তখনকার ভারতের গভর্নর জেনারেল ছিলেন
লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট কোশ্চেন, দ্য ফেমাস পেন্টিং ভারত মাতা ওয়াজ পেন্টেড বাই। তো বিখ্যাত পেন্টিং ভারত মাতা এটি এঁকেছিলেন অপশান বি অবনীন্দ্রনাথ টেগোর। কত সালে? 1905 সালে। এটাও তোমরা জেনে রেখো। নেক্সট কোশ্চেন, দ্য মোস্ট ফেমাস উইমেন ডিসিপল অফ বিবেকানন্দ ওয়াজ। বিবেকানন্দের সবচেয়ে বিখ্যাত নারী শিষ্য ছিলেন সিস্টার নিবেদিতা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং সিস্টার নিবেদিতা একজন আইরিশ শিক্ষক, লেখক, সামাজিক কর্মী, স্কুলের প্রতিষ্ঠাতা এবং স্বামী বিবেকানন্দের শিষ্য ছিলেন। আর তোমরা আরেকটু জেনে রেখো, স্বামী বিবেকানন্দ কার শিষ্য ছিলেন? রামকৃষ্ণ পরমহংস দেবের। নেক্সট কোশ্চেন, ব্যাটল অফ পলাশি ওয়াজ ফট ইন দ্য ইয়ার। পলাশির যুদ্ধ কত সালে সংগঠিত হয়েছিল? তো তোমাদের হিস্ট্রি থেকে বিভিন্ন যুদ্ধ কত সালে হয়েছিল তো তা থেকে প্রশ্ন আসে, তাই তোমাদের এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল 1757 সালে। এবং পলাশির যুদ্ধটা কি না, যখন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা ও ফরাসি মিত্রদের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশি নামক স্থানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেটাই হচ্ছে পলাশির যুদ্ধ। এবং এটি 1757 সালের 23শে জুন এটি সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হয়েছিলেন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, হু গেভ দ্য টাইটেল মহামানা টু মদনমোহন মালব্য। তো মদনমোহন মালব্যকে মহামনা উপাধি কে দিয়েছিলেন? তো সঠিক অ্যান্সার হবে রবীন্দ্রনাথ টেগোর। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এবং জেনে রেখো যে মদনমোহন মালব্য ছিলেন একজন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের বিশিষ্ট নেতা এবং 1916 সালে বারাণসীতে তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি বা BHU এর প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন, দ্য সং জনগণ মন কম্পোজড বাই রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন জানুয়ারি 1912 আন্ডার দ্য টাইটেল অফ। অর্থাৎ বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত জনগণ মন গানটি প্রথম 1912 সালের জানুয়ারিতে এই শিরোনামে প্রকাশিত হয়েছিল। তো কোন শিরোনামে প্রকাশিত হয়েছিল? ভারত বিধাতা এই শিরোনামে প্রকাশিত হয়েছিল। এবং জেনে রেখো যে 1912 জানুয়ারিতে আদি ব্রাহ্ম সমাজের যে মুখপত্র যেটা ছিল তত্ত্ববোধিনী পত্রিকা, সেখানেই এই ভারত বিধাতা শিরোনামে প্রকাশিত হয় এই গানটি। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য শিপ অফ ক্যাপ্টেন হকিংস বাই হুইচ হি কেম টু সুরাট। তো ক্যাপ্টেন হকিংস যে জাহাজে করে সুরাটে এসেছিলেন তার নাম কী ছিল? তো সঠিক উত্তর হবে অপশান ডি হেক্টর। তো হেক্টর জাহাজে করে তিনি সুরাটে এসেছিলেন এবং 1607 সালে ক্যাপ্টেন হকিংস প্রথম জেমসের একটি চিঠি দিয়ে তার যাত্রা শুরু করেন এবং তিনি 1609 সালে জাহাঙ্গীরের দরবারে পৌঁছান। এগুলোও জেনে রেখো তোমরা। নেক্সট কোশ্চেন, হু রেফার গান্ধীজি অ্যাজ দ্য হাফ নেকেড ফকির। তো কে গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির বলে উল্লেখ করেছেন? সঠিক উত্তর হবে অপশান এ উইনস্টন চার্চিল। দ্বিতীয় গোলটেবিল বৈঠক যেটা 1931-এ হয়েছিল, সেই সময় উইনস্টন চার্চিল গান্ধীজিকে বলেছিলেন অর্ধনগ্ন ফকির এবং রাষ্ট্রদ্রোহী ফকির। এছাড়াও একজন ব্রিটিশ নাগরিক ফ্রাঙ্ক মরিস গান্ধীজিকে অর্ধনগ্ন ফকির উপাধি দিয়েছেন। নেক্সট কোশ্চেন, হু ফাউন্ডেড দ্য অল ইন্ডিয়া হরিজন সমাজ ইন 1932। তো 1932 সালে নিখিল ভারত হরিজন সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধীর দ্বারা হরিজন সমাজ প্রতিষ্ঠিত হয়। এবং হরিজন সেবক সংঘ হলো একটি অলাভজনক সংস্থা যা ভারতে অস্পৃশ্যতা দূর করার জন্য অর্থাৎ আনটাচেবিলিটি দূর করার জন্য 1932 সালে মহাত্মা গান্ধী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার ইজ নোন অ্যাজ পাঞ্জাব কেশরী। তো কোন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী পাঞ্জাব কেশরী নামে পরিচিত? তো সঠিক উত্তর হবে অপশান সি লালা লাজপত রায়। এবং তিনি একজন ভারতীয় লেখক, স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ ছিলেন। এছাড়াও জেনে রেখো যে ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেক্সট কোশ্চেন,
হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইংলিশ নিউজপেপার ইন ইন্ডিয়া? ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র কোনটি? খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা, কারণ অনেক পরীক্ষায় এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এবং বারবার এসেছে। এটা একটা রিপিটেড কোশ্চেন। সঠিক উত্তর হবে বেঙ্গল গ্যাজেট। এবং এটি 1780 সালে আইরিশম্যান জেমস অগাস্টাস হিকি কর্তৃক তৎকালীন যে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা ছিল তখন সেখানেই প্রতিষ্ঠিত হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তো নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।